নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। একদিকে কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন অনেক সাধারণ মানুষ, অন্যদিকে বিরোধীরা একে ভোটের আগে জনসংযোগ বাড়ানোর রাজনৈতিক কৌশল বলেই কটাক্ষ করছেন। বিরোধী দলগুলির অভিযোগ, এই কর্মসূচি মূলত ভোটের মুখে দাঁড়িয়ে সরকারের জনপ্রিয়তা বাড়ানোর নাটক। তাদের দাবি, দীর্ঘদিন ধরে মানুষের নানা সমস্যা উপেক্ষিত, এখন ভোট আসতে দেখে হঠাৎ করে সরকার মানুষের দরজায় পৌঁছতে চাইছে। এটি শুধু একটি নির্বাচনী গিমিক। এই প্রসঙ্গে কি বলছেন বিরোধী আর শাসক দলের কর্মীরা, আসুন শুনে নি। দিদিমণি তো অনেক ভাওতায় দেয়, এটা একটা বড় ভাওতা এবং মানুষের জনগণের করের টাকা নিয়ে পার্টি ফান্ড ভরার একটা কৌশল। পার্টি ফান্ড ভরবে এটা দিয়ে। তিনি যেটা বলেছেন পাড়ার সমাধান, পাড়ার সমস্যা পাড়ার সমাধান করতে প্রশাসনিক মানে কোনো কর্তা আদিকর্তা কি থাকবে সেগুলো খুব একটা ব্যাখ্যা করেননি। তিনি বলছেন লোকাল যারা সমস্যা তাদের মাধ্যম দিয়েই সমাধান হবে, বাইরে যা কাজ চলবে। এটার জন্য তিনি প্রতি বুথ তিনি একটা টাকা ধার্য করেছেন। কিছু নয়, 26-এ নির্বাচনে পার্টি ফান্ডে টাকা দরকার। এখান থেকে যারা লোকাল গুন্ডা মস্তান আছে তাদেরকে দিয়ে কি সমাধান করাবেন তিনি ভালোভাবে জানেন। কালীঘাট থেকে ঠিক নির্দেশটা আসবে যে 25% তোমরা রাখো, 75% কালীঘাটে পাঠাও। এটা দিয়ে তিনি ভোট করার একটা কৌশল বের করেছেন। যতই ফন্দি করুক বাংলার মানুষকে বোকা বানাবার, এই ফন্দিতে তিনি কিন্তু পাস করবেন না। 26-এ নির্বাচন, মমতাদি বাই বাই। জায়গায় কোনো কাজ হচ্ছে না, কাজ হলে তাদেরকে পাড়ার সমাধান নিতে হয় কেন? পাড়া সমাধান কিসের জন্য? তাদের কাউন্সিলর আছে কিসের জন্য? পঞ্চায়েতগুলো আছে কিসের জন্য? তিনি 80,000 বুথে একটা টাকা ধার্য করেছেন, 8,000 কোটি টাকা। তো এই যে টাকা ধার্য করতে হলো কেন? তিনি নিজেই স্বীকার করছেন তিনি ব্যর্থ হয়েছেন। তিনি ব্যর্থ না হলে পাড়ার সমাধান করতে লাগে কেন? তাহলে আমাদের অফিসগুলো আছে কি করতে? সেখান থেকে দুয়ারে সরকার করলেন, তাহলে দুয়ারে সরকারটাও ব্যর্থ। তিনি বলছেন দুয়ারে সরকার বড় সাকসেস হয়েছে। যদি দুয়ারে সরকার সাকসেস হয়ে থাকে তাহলে পাড়ায় সমাধান কেন? পাড়ায় কিসের সমাধান হবে? সালিসি সভা হবে, মেয়েদের ধর্ষণ, মেয়েদের রেপ করা হবে, সেটা সালিসি সমাধান পাড়ায় হবে। টাকা দিয়ে সেটা কি মিটমাট হবে? তিনি কি করতে চান? পাড়ার সমাধান বলতে তারা উল্লেখ করা দরকার কিসের সমাধান হবে পাড়ার মধ্যে। তাহলে কাউন্সিলরের কাজ কি, পঞ্চায়েতের কাজ কি, প্রধানের কাজ কি, এমএলএ এমপিদের কাজ কি, সেই কাজগুলো কিন্তু তিনি ব্যাখ্যা করা দরকার ছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের গিমিক করে না। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে থাকে এবং মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি। এবং পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তাকে মানবিক মুখ্যমন্ত্রী, যিনি মানুষের কথা চিন্তা করে এবং তার 94টা কর্মসূচির মধ্যে দিয়ে উনি প্রমাণ করেছেন উনি সর্বতোভাবে মানুষের পাশে আছেন। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্প, মানুষ তার উপকার পাচ্ছে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সেই আস্থা এবং বিশ্বাস রাখে। এই যে নতুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তাতে আমরা সবসময় বিভিন্ন রাজনৈতিক দল একটা কথা বলি, পার্টিসিপেটরি ডেমোক্রেসি কথা বলি। মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বা তার ঘটানো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছেন। 80,000 বুথে এই কর্মসূচি পরিচালনা হবে, প্রায় প্রতিটি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ হবে এবং আমি মনে করি যে এটা ভারতবর্ষে প্রথমবার এরকম কর্মসূচি কোনো সরকার নিয়েছে যেখানে মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে মানুষের কথাটাকে প্রায়োরিটি দেওয়া আছে এবং 8,000 কোটি টাকার বেশি এখানে বরাদ্দ হয়েছে এবং সময় মতো যদি কাজ না হয় তাহলে তার জন্য পুলিশ ফোর্সের এবং টাস্ক ফোর্সের ব্যবস্থা রেখেছে। তো এই কর্মসূচির মাধ্যমে মানুষ তার এলাকায় কোন কাজটাকে প্রায়োরিটি দিবে সেটা ঠিক হবে। তাই আমরা বারবার বলি যে পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা যদি কেউ উপলব্ধি করে থাকে ভারতবর্ষের রাজনীতিতে, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।